তো আমার প্রিভিয়াস বক্তব্যগুলো আপনি দেখতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্টে প্রিজার্ভ করে রাখা আছে, আপনি দেখতে পারেন ওখান থেকে নিয়ে। আমি বারবার বলে এসেছি পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা খারাপ হবে, তৃণমূল যদি সহযোগিতা করে বিজেপি ভালো রেজাল্ট হবে, আর সারা দেশও বিজেপি মুক্ত করে পড়বে, বারবার বলে এসেছি। কারণ যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল 2014 2019 ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। মানুষের হাতে কাজ নাই, পেটে ভাত নাই, তাকে ধর্মর জিগির তুলে ভোট হয় না। তো এইবারে বিজেপি বুঝতে পেরেছে, ধাক্কা খেয়েছে, বাংলাতে সারা দেশে ধাক্কা খেয়েছে। আমি তো বলে এসেছিলাম ভোট প্রচারে যখন যাচ্ছিলাম, বারবার বলছি তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছে, এতে ভয় পাবেন না, বারবার বলেছি, কারণ বিজেপি রেজাল্ট ভালো করতে পারবে না। আরেকটা জিনিস আপনার, দেখুন আমি পশ্চিমবাংলার কথা প্রথম বলবো, দুটো জিনিস খুব ফ্যাক্টর করেছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। মুসলিম এলাকাতে গিয়ে বলেছে বিজেপির ভয় দেখিয়েছে, বাইনারি পলিটিক্স। ফলে আমরা যে রেজাল্টের আশা করেছিলাম হয়তো সেই রেজাল্ট হয়নি, কিন্তু তারপরে আমি ধন্যবাদ জানাবো বাইনারিকে দূরে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে, ভোটার্স থেকে শুরু করে আমার কর্মী সমর্থক যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট রেজাল্ট হয়েছে। তবে আরও ভালো রেজাল্ট হওয়া দরকার ছিল। আর একটা কথা হচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট করেছি, আরও ভালো হওয়ার দরকার ছিল। কিন্তু ওই কোনো জায়গায় যেখানে ভালো রেজাল্ট হতো, রাত্রে আমাদের অঞ্চল সভাপতিদেরকে পুলিশ ডিটেন করে নিয়েছে ভোটের আগের রাত্রে। যারা এজেন্ট বসবে মারধর করেও তাদেরকে আটকাতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে আটকেছে। সকালে এজেন্ট বসতে যাচ্ছে, তাদের মাথা ফাতা ফাটিয়ে সরিয়ে দিয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হিংসা করেছে, বুঝজাম করে আজকে সেই রেজাল্ট তৃণমূলের হয়েছে। এই তৃণমূলও জানে এই রেজাল্ট তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দেয়নি, তারা তাদের মেকানিজম কাজে লাগিয়ে হয়তো জিতেছে, ঠিক কথা, কিন্তু এই জেতার পিছনে কূটনীতি কাজ করেছে, ঠিক কথা। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেয়নি, আর জেতার পিছনে ও হিংসার পথ অবলম্বন করেছে। তাহলে আমার কারণে কেউ জিতছে কোনো জায়গাতে, তো ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে জিততে পারছি না, আমার কারণে আবার কেউ জিতে যাচ্ছে। বাহ, ইতিপূর্বে আমাকে বিজেপি নাকি কেউ বলতে সহযোগিতা করেছে, আবার কেউ বলতে তৃণমূলের সহযোগিতা করছে। ব্যাপারটা হচ্ছে আমরা অধিকারের লড়াইয়ে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেমেছি। আমরা আমাদের মতো কন্টেস্ট করেছি, মানুষ যে এখানে ভোট আমাদের বেশি দিয়েছে, ভোট বেশি পেয়েছি, যেখানে কম দিয়েছে সেখানেও বাহবা দিচ্ছি, বেশি পেলেও সেখানে বাহবা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে রায়গঞ্জে আমাদের প্রার্থী ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাকি 11টা জায়গায় তাহলে কিসের জন্য জিতলো? নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি সেটার ব্যাখ্যা দিক। শুধু আইএসএফকে দেখে দিলে তো হবে না। রাজ্যের মানুষ বাইনারি পলিটিক্সকে এক প্রকার হয়তো খেয়েছে, আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে একটু ভোট নিয়েছে, এটা ঠিক কথা। আমি আবারও রিপিট করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দেয়নি। আর আমরা যে কম ভোট পেয়েছি সেই জন্য মানুষকে গালাগালি, ভাতাই বেঁচে আছে, শিক্ষা শেষে শিক্ষায় দাম নেই, অনেক কিছু বলে অনেকে অনেক কিছু আলোচনা করছে। আমি এতে বিশ্বাসী নয়। আত্মসমালোচনা করা দরকার। মানুষ যে এই বাইনারিটাকে ভাঙবো কীভাবে তার পলিসি তৈরি করা দরকার, সেই পলিসি আমরা আগামী দিনে তৈরি করব। এই যে 1000 টাকা 1200 টাকায় মায়েদেরকে সীমাবদ্ধ করে রাখতে চাইছে, এবং তার পরিবারের লোকজন যখন মার্কেটে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই ডিফারেন্স মানুষকে বোঝানো দরকার। আমরা পারিনি, ওই জন্য আমাদের রেজাল্ট ভালো হয়নি। এর জন্য সাধারণ মানুষকে যারা দায়ী করছে, আমি বলবো তারা ভুল করছেন। এই ভোটে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারিনি বলে আমাদের পক্ষে ভোট আসেনি। আমরা যে সচেতন করতে পারতাম ঠিকঠাক, আমাদের পক্ষে ভোটটা আসতো। হয়তো আমরা যে পরিশ্রম করেছি, আরও পরিশ্রম করার দরকার ছিল, আরও গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার ছিল, হয়তো সেটা আমরা পারিনি। ফেসবুকে হয়তো আমাদের বেশি, হয়তো অনেকে বিপ্লব করেছে। দেখো আমি এতটুকুই বলবো, 2021-এর নির্বাচনে নাকি আইএসএফের সাথে জোট করার ফলে বাম কংগ্রেস এর রেজাল্ট খারাপ হয়েছিল। তো এই নির্বাচনে তারা শূন্য হয়েছিল, বামেরা বিশেষ করে শূন্য হয়েছিল। এটা বামেদের বড় বড় অনেক নেতাদের মুখ থেকেও শুনছিলাম। এই 2024 লোকসভা নির্বাচনে বামেদের সাথে তারা আইএসএফের জোট ছিল না, তারা তো জোট করেনি, তারা আলাদাভাবে লড়াই করেছে, আইএসএফ আলাদাভাবে লড়াই করেছে। সে রেজাল্ট কিন্তু 2019-এ লোকসভা নির্বাচনের থেকেও সম্ভবত 1% কম ভোট পেয়েছে। তাহলে এখানে আইএসএফ তো ছিল না, তো রেজাল্ট কেন গেন করতে পারলো না, পার্সেন্টেজ কেন গেন করতে পারলো না? তাহলে বামেদরা এটা উত্তর দেবে। তারপর আমি আবারও বলবো, হেরে গেছি, পরের গায়ে দোষ চাপানোর পক্ষে আমি নয়, আড়ার দায় নিজের গাড়ি না। আমি বিং চেয়ারম্যান হিসেবে বলছি, আমার হয়তো আরও বেশি পারফর্ম করার দরকার ছিল, আরও বেশি মেহনত করার দরকার ছিল, আরও গ্রাসরুটে যাওয়ার দরকার ছিল আমাদের নেতাকর্মীদের নিয়ে, তাহলে আরও ভালো রেজাল্ট হতো। তা যা রেজাল্ট হয়েছে আমি একদম বলছি, আমরা এই প্রথম লোকসভা নির্বাচন আমাদের জন্য অভূতপূর্ব। 4টে জায়গায় আমরা প্রায় লক্ষাধিকের কাছাকাছি, কোনো জায়গায় লক্ষাধিক ভোট পেয়েছি, কোনো কাছাকাছি ভোট পেয়ে আমরা কন্টেস্ট আছি। 4টে জায়গায় আমরা থার্ড পজিশনে আছি। মানুষ আমাদেরকে চেয়েছে ওই জায়গাগুলোতে, এটাই আমাদের জন্য বড় সাফল্য। রাজনৈতিকভাবে সুসম্পর্ক নয়, রাজনৈতিক আমাদের দুজনের মধ্যে মতনৈক্য আছে, মতদর্শগত বলছি না, রাজনৈতিকভাবে
যদিও তিনি কংগ্রেসের মতাদর্শ নিয়ে চলে, আমরা আইএসএফের মতাদর্শ নিয়ে চলি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আপনি যেটা বলছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার একটা কণ্ঠ কমে গেল। উনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন কি, সেই হয়তো হয়ে যেতে পারে, কারণ কংগ্রেসে দেখেছি যে যতক্ষণ জিতে থাকে তার সেই স্ট্যাটাসটা ঠিক থাকে, যেই পরাজয় হয় তাকে আর রাজনীতির মঞ্চে হিসেবে খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাকে খারাপ লাগছে যে একটা কণ্ঠ, যেটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে যে কণ্ঠগুলো ছিল তার মধ্যে একটা কণ্ঠ কমে যাবে হয়তো। আমি আশা করব অধীরবাবুকে নিজের যে ইগো আছে সেটাকে বিসর্জন দেওয়া দরকার, ঔদ্ধত্যকে বিসর্জন দিয়ে জনগণের জন্য মাটির মানুষ হয়ে আর যে পাঁচটা শক্তি আছে কংগ্রেসের বাইরে, সেগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ঐক্যবদ্ধ করে 2026-এর জন্য তৃণমূল এবং বিজেপিকে কীভাবে পরাস্ত করা যায় তার রূপরেখা এখন থেকে তৈরি করুন। ওই আত্মহংকার, ঔদ্ধত্যকে বিসর্জন দিন। অধীরবাবু, আমি কোনো মতে এটা চাই না, না হয় এটা আশা করব। আমি সবসময় চাইব মানুষের অধিকারের নিরিখে রাজনীতি হোক। ধর্মের ভিত্তিতে হলে মানুষ দিনের শেষে শূন্য পাবে, কিছু লাভ হবে না। 2014 সালে হিন্দুকে বাঁচাতে এসেছিল, 2024 10 বছর হয়ে গেল, হিন্দু কি খাতরা থেকে উদ্ধার হলে আরও বেশি পিছিয়ে যাচ্ছে। 2011 সালে মুসলমানকে বাঁচাতে এসেছিল দিদিমণি তৃণমূল কংগ্রেস, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আমূল পরিবর্তন করবে বলেছিল, কি দিয়েছে? 13 বছর সরকার চলছে, 1300 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি, কিন্তু 21,000-এর ওপরে মদের দোকান বানিয়ে দিয়েছে। তো সুতরাং ধর্মকে বাঁচাতে, ধর্মের ভিত্তিতে ভোট হলে সেই ধর্মের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি চাইব মানুষের অধিকারের নিরিখে ভোট হোক। একজন দলিত, একজন আদিবাসী, একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, যে যা ধর্মীয় পরিচয় থাকবে, কিন্তু তার যে অধিকার সেটাকে বুঝিয়ে দেওয়ার নিরিখে ভোটটা হোক। আর এটাই যখন হবে, এটা তখনই হবে যখন মানুষ সচেতন হবে। ব্যাপার হচ্ছে মানুষ সচেতনের অভাবে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আর এই সচেতন করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। শুধু পাবলিককে খিস্তি খেউর খরা থেকে বন্ধ করতে হবে। যখন পাবলিক ভোট দিলে তাদের মাথায় তুলে নিয়ে নাচব, আর পাবলিক ভোট দেয়নি বলে হে বেঈমান, হ্যান ত্যান, ঘোড়ার ডিম, তারা নাকি ভাতাই বেঁকে হয়ে গেছে, শিক্ষা না, এইসব বলে যাদবপুরে কেন সৃজন জিতলো না, তাহলে কি ওখানে শিক্ষিত মানুষ কম, এই ধরনের বলে যাদবপুরের বাসীকে অপমান করা হচ্ছে। আমাদের কাজ হবে যাদবপুরের মানুষকে সচেতন করা, রাজনৈতিকভাবে সচেতন করতে হবে যে না, কেন আমরা তৃণমূল বিজেপিকে হারাতে বলছি। আমাদের কাজ হবে বসিরহাট বারাসাতের মানুষকে সচেতন করা, কেন বসিরহাট বারাসাত থেকে আইএসএফকে পাঠাতে বলছি, বা ভিন্ন যারা দল করছে তাদের কাজ হবে এটা। তা না করে বসিরহাট বারাসাত থেকে কম ভোট পেয়েছে নিরাপদবাবু বলে বসিরহাট থেকে ওখানকার মানুষকে যে তোরা পিঠে বানানোকেই পছন্দ করিস এইভাবে বলে ওখানকার মায়েদেরকে অপমান করাটা বন্ধ করতে হবে। ওখানকার মায়েদেরকে বুঝাতে হবে কেন যারা নিরাপদবাবুর হয়ে ভোট চেয়েছিলেন, কেন চেয়েছিলেন সেটা বুঝাতে পারেনি বলেই ভোটটা আসেনি। আমি আমার কথা বলছি, আমরা আখতার রহমান বিশ্বাসের হয়ে ভোট চেয়েছিলাম, সবাইকে বুঝাতে পারিনি বলে আসেনি। 1,23,000 সামথিং মানুষ বুঝতে পেরেছে বলে ভোটটা এসেছে। আজকে যদি 8 লক্ষ মানুষকে বুঝাতে পারতাম, 8 লক্ষ ভোট আসতো। এটা আমাদের ব্যর্থতা, এটা নিতে হবে। এটা না নিয়ে কি করছে, আমরা যদি ওখানকার মানুষকে দেখে দিই, আমার মনে হয় বেইমানি হবে ওখানকার ভোটারদের সাথে। এটা না হয়, এটা আমি চাই। 22,000 মতো ভোট পেয়েছে, দান করেছে তো আমাদেরকে। প্রতিকুদ্দা 80,000 মতো ভোট পেয়ে দান করেছে তো, দেখেন না স্কোর শিটটা, দেখছেন না? স্কোর শিট বলছি আমি ওই জন্যই। ও যা মনে এসছে কাউন্সিল বসিয়ে দিয়েছে, কোনো জায়গায় একটা আইএসএফকে দিয়েছে, কোনো জায়গায় একটা সিপিআইএমকে দিয়েছে, 700টা ভোট তৃণমূলকে দিয়েছে, যা মনে হয়েছে কাউন্সিলের স্কোর শিটে যাকে যাকে দেবো সেটা দিয়ে করে দিয়েছে। ভাগ্যবল তো 21,000 পেয়েছি, 21টা তো রেখে দেয়নি, সেটাই সৌভাগ্য। কারণ ভোটের দিন, ভোটের আগের দিন আমাদের কর্মীদের উপর অত্যাচার, মারধর, এলাকা ছাড়া, মিথ্যা কেস দিয়ে দেওয়া যাতে এলাকায় না ঢুকতে পারে, সাথে সাথে আপনার এজেন্টকে পুলিশ তুলে নিজে ডিটেন করা, কেস দিয়া এজেন্ট চুরি করা থেকে কী না অন্যায় করে চালে। আর যেদিন কাউন্টিংয়ের দিনে আর সে নতুন করে বলতে লাগছে না। প্রতিকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি কতক্ষণ ছিলেন, কী করবে থেকেই বা ওর মধ্যে। ও দেখতে পাচ্ছি যে এই ধরনের অরাজকতা চলছে। এরকম করে 7 লাখ কেন? যখন 4 লাখের মার্জিনে জিতবে বলেছিলাম, আমি তখন বলেছিলাম যদি শান্তিপূর্ণ ইলেকশন হয়, মাইনাসে রান করবে, আর নাহলে যা মনে হবে সে 4 লাখে যে 8 লাখে জিতবে, আমি বলেছিলাম তখন। আমাদের আইএসএফকে সব থেকে বেশি টার্গেট করেছে এবার নির্বাচনে পর থেকে। পশ্চিম খিলকাপুর, ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে মারধর, জরিমানা, সবজি বিক্রি করে তার দোকান বন্ধ করা, দোকানপাট ভেঙে দেওয়া, মিথ্যা কেস দেওয়া, পুলিশকে দিয়ে হ্যারেস করা, বোমাবাজি করা, বন্দুক নিয়ে দাপাদাপি করা, এগুলো তো রাজধর্ম পালন করা দরকার মমতা ব্যানার্জি মহাশয়কে। আমি একটা জিনিস সত্যি বলছি, এটা আমি
একটা জিনিস আশা করেছিলাম খুব মমতা ব্যানার্জির কাছ থেকে, সেটা হচ্ছে কি বিরোধীদের জ্বালাটা অন্তত উনি একটু বুঝবেন, কারণ উনিও তো দীর্ঘকাল বিরোধী ছিলেন, আর এটা অস্বীকার করার জায়গা নাই। উনি যেভাবে বিরোধী নেত্রী হিসেবে উঠে এসেছিলেন, ওনার সাথে যে দুর্ব্যবহার হয়েছে, তার দলের সাথে যে অন্যায় হয়েছে, এটা তো উনি ভালো করে বোঝেন। আমি অন্তত ভেবেছিলাম যে তার কষ্টের সময়ের কথা ভেবে বর্তমানে যারা বিরোধী আছে তার দলকে দিয়ে আক্রমণ করতে দেবে না। কিন্তু দুঃখের বিষয়, সেই একটা প্রবাদ বাক্য আছে না, যেই লঙ্কায় যায় সেই হয়ে যায়, সেই হয়তো হয়ে গেলেন উনি। তবে সবার দিন সমান যায় না, এক মাঘে শীত যায় না, সময় আসবে। তবে সময় আসবে বলে হিংসা এটার কোনো দিন আমি করবো না। তবে এগুলো আজকে যারা হিংসা করছে তাদের আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে।